আচ্ছা, তোমাদের মধ্যে অনেক জনের প্রশ্ন হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির প্রাথমিক আবেদনটা কবে শুরু হতে যাচ্ছে। আজকে কিন্তু ডেলি ক্যাম্পাসে একটি আপডেট এসেছে, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো হয়তো বা শর্টটা, এটা দেখতে পারতেছো। তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা কিন্তু অনেক জনের অপেক্ষায় থাকো আমার জন্য, আমার ভিডিওর জন্য, এবং তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো। তো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে। একটা কথা আছে না, ভালোবাসা দিলে তোমরা ভালোবাসা পাবে, অর্থাৎ ভালোবাসার গভীরতা শুধু ভালোবাসা দিয়ে বোঝা যায়। তো সেই বিষয়ে কিন্তু কথা হলো রাজশাহী ইউনিভার্সিটির প্রাথমিক আবেদন কবে শুরু হতে পারে এবং কি হতে যাচ্ছে, সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো এর আগে অবশ্যই বলবো, যারা চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে ফলো দিবে। টেলিগ্রামে তোমাদের ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো, ওইখানে তোমরা ফলো দিবে। হ্যাঁ, তো তোমাদের ওইখানে ফলো দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখো। তো দ্য ডেলি ক্যাম্পাসে আজকের যে আপডেটটা এসেছে সেখানে বলা হয়েছে মানে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে প্রাথমিক আবেদন 5 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, 5 জানুয়ারি থেকে, সেটা কিন্তু হয়নি। এবং তারা ডিন অফিসের সাথে কথা বলছে এবং যে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলছে, অর্থাৎ যারা প্রশাসনিক ভবনে থাকে বা প্রশাসনিক দায়িত্ব থাকে তাদের সাথে যেটা কথা বলছে, তারা একটা কথাই বলছে, তাদের যে 9 তারিখ পর্যন্ত যে কর্মবিরতিটা ছিল সেটা কিন্তু তারা আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে, অর্থাৎ আরো তারা বাড়াতে চাচ্ছে। অর্থাৎ তোমরা অনেক জনে বলতেছিল যে রবিবার থেকে শুরু হবে, আসলে বাস্তবতা ভিন্ন। রবিবার থেকে শুরু হতে যাচ্ছে না, এটাই হচ্ছে মেন। তো কি জন্য শুরু হতে যাচ্ছে না, তোমরা ইতিমধ্যেই জানো যে এটা কোনো সমস্যা হইতো না, জাস্ট তোমাদের পুষ্য কোটা বাতিল করার কারণে কিন্তু শিক্ষকরা বা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ক্লাস করায় না, প্রশাসনিক ভবনে নাই। তো তারা দায়িত্ব না থাকলে তো আর তোমাদের আবেদনটা হবে না। তো সেই দিকে বিবেচনা করে কিন্তু তারা মানে এই স্থগিত করা হয়েছে। তো এইটা নিয়ে তোমাদের পেনিক খাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে দেখো যে প্রাথমিক আবেদন যত পিছাবে তোমাদের কিন্তু ওইটা কি বলা হয়, প্রাথমিক আবেদন যত পিছাবে তোমাদের কিন্তু পিছনের ডেটটা, অর্থাৎ মনে করো তুমি 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারতা, তখন যেটা হবে যে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময় দেবে এরকম, বা 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময় দেবে। অর্থাৎ এটা নিয়ে প্যানিক খাওয়ার কিছু নাই। তোমরা নিম্ন হলেও প্রাথমিক আবেদনের জন্য 10 দিনের নিচে তোমরা পাবা না। তো মোটামুটি ধরে রাখতে পারো 10 দিনে তোমরা নিচে পাবা না। তো কি হবে এই বিষয়ে যদি কথা বলি, এই যে পোষ্য কোটা নিয়ে, অর্থাৎ তোমরা জানো যে পোষ্য কোটাটা কি। অর্থাৎ মনে করো যারা এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, কর্মকর্তা কর্মচারী, তাদের যে কি বলা হয়, এই সন্তানরা 10 পেয়ে 20 পেয়ে তারা লো, সিএসসি, এগুলো টপ টপ সাবজেক্টে মানে চান্স পেয়ে যায়, যেখানে তুমি 50 পেয়েও চান্স পাও না। তো সেই হিসাবে কিন্তু পোষ্য কোটাটা বাতিল করা হয়েছে, শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং তোমরা জানো যে ইতিমধ্যে সারা বাংলাদেশে এই পোষ্য কোটা নিয়ে আন্দোলন চলতেছে। কি হবে, এই পোষ্য কোটা লাস্ট পর্যন্ত কখনোই থাকবে না, যেহেতু একবার বাতিল হয়ে গেছে, শিক্ষার্থীরা আর মানবে না, দেখবে সুরা হয়ে যাবে, কারণ হচ্ছে তারা 5% চাচ্ছে। তো এটা আর হচ্ছে না। আর তোমরা অনেকজন বলো ভাই জিপিএ নিয়ে, আমি এটা নিয়ে ভাই অনেক ভিডিও বানিয়ে ফেলছি, কারণ হচ্ছে যে এটা জিপিএ নিয়ে আমি আর কথা বলতে চাই না। তোমরা ভিডিওটা দেখে নেবা, আমি তোমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা আমি দিয়ে দিব, তাহলে আর জিপিএ নিয়ে তোমরা আর কথা বলতে হবে না। হ্যাঁ, তো আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা অনেক জনের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং আমরা কিন্তু খুলনা ইউনিভার্সিটির যে মানবিক ইউনিটটা রয়েছে সেটার জন্য কিন্তু আমরা কাজ করতেছি। এখানে আমাদের বাংলা, ইংলিশ এবং জিকে পড়তে পারবা, লাইভ ক্লাস কিন্তু হবে, এবং লাইভ ক্লাসে তোমরা কি করতে পারবে, কথা বলতে পারবা, পিডিএফ পাবা, প্লাস রেকর্ডিং ক্লাস পাবে, এবং এক্সাম বেশি এটা সহকারে 70টি পাবা। আর শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও, 70টি এক্সামে, অর্থাৎ বাংলা, ইংলিশ এবং জিকে, এবং কি বলা হয় অধ্যায় ভিত্তিক, পরে হচ্ছে কি সাবজেক্ট ভিত্তিক, এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিন্তু এই এক্সামটা হবে। মাত্র 250 টাকা, মাত্র 250 টাকায় এখানে ভর্তি হতে পারবা। বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সর্বোচ্চ চেষ্টা করবো আমরা, তোমরা যদি সর্বোচ্চ চেষ্টা করতে পারো এবং আমরাও তোমাদের সাথে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের কিভাবে ভালো করা যায়, কিভাবে তোমাদের ভালো মতন মানে ক্লাস প্লাস হচ্ছে মেন্টরশিপ, সবচেয়ে বেশি মেন্টরশিপ সেটা নিতে পারি। কারণ আমরা 5 জন তোমাদের পিছনে থাকবো ইনশাল্লাহ, 5 জন রাবিয়ান তোমাদের কিভাবে রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ানো যায় সেই বিষয়ে কিন্তু কাজ করবো। জাস্ট তোমরা একটু একটু চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে। তো বোঝাতে পারছি। সকলকে যেটা বলবো যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দিও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।